আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ছিল তৃণমূল কংগ্রেসের। সেই মিছিলে পা মেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। এবং ইতিমধ্যেই কিন্তু ধর্মতলার চার রাস্তার মোড় বন্যা পাসিনের সামনে এই পদযাত্রায় কিন্তু পা মিলিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মঞ্চ থেকেই কিন্তু আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মা বোনেদের শুভেচ্ছা বার্তাও যেমন দেন এবং তার পাশাপাশি কিছুদিন পরেই অর্থাৎ 10ই মার্চ যে ব্রিগেড সমাবেশ রয়েছে সেই ব্রিগেড সমাবেশেও কিন্তু একটি ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ইঙ্গিত বার্তা দেয় এবং সেখানে উপস্থিত থাকার কথা বলেন বিভিন্ন নারী শক্তিদের। এবং শুধু এখানেই শেষ না, এর পাশাপাশি কিন্তু আজকে ধর্মতলায় উপস্থিত ছিলেন সন্দেশখালীর মা বোনেরা। তাদেরকে একত্রিত করে আগামী দিনে লোকসভা ভোটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের আরও বলপূর্বক বার্তা কিন্তু দেয়। এর পাশাপাশি আরেকটা চাঞ্চল্যকর যে বিষয় ঘটে, রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি কিন্তু আজকে যোগদান করেন এই মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেসে। এই সব থেকে কিন্তু এটি এখন আলোড়ন করা বিষয় এবং আগামী দিনে এই নবনির্বাচিত বিধায়ক যিনি বিজেপি বিধায়ক ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই তৃণমূল কংগ্রেসে যোগদানের পর সাধারণ মানুষের জন্য তিনি কী কী কর্মকাণ্ড করবেন, কতটা উন্নতি সাধন করবেন, এই বিষয়গুলো কিন্তু এখন দেখতে চান জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা মেট্রো রেলের প্রকল্প আমার টাইমে করা, যাতে কোনোদিন এই প্রকল্প বন্ধ না হয়। 2 লক্ষ কোটি টাকার ওপরে আমি দিয়ে গিয়েছিলাম। স্টেশনগুলো দেখছেন, এগুলো সমস্ত আমার সময় করা। কেউ শিলান্যাস করে, কেউ উদ্বোধন করে। ইলেকশনের পর আর পাত্তা পাওয়া যাবে না। ইলেকশনের আগে সব ঘুরে বেড়াচ্ছে। মালদায় চলে গেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, এখানে চলে গেছে বিজেপির নেতারা, সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি শুনেছি ভালো করে ইভিএম মেশিনটা চেক করবেন। ওদের প্ল্যান অনুযায়ী 20টা জায়গায় নাকি চিক লাগাচ্ছে। যারা এজেন্ট হবে কাউকে কাউকে টাকা দিয়ে কিনেও নেবে। নজর রাখবেন ভালো করে। আর মনে রাখবেন, যুদ্ধে যারা গদ্দারি করে তাদের গদ্দার বলা হয়, তাদের রজাকার বলা হয়, তাদের কখনো ভালো হয় না, মানুষ তাদের ক্ষমা করে না। আর বাদবাকি কথাগুলো গর্জনে হবে। সবই যদি আজ হয়ে যায় তাহলে গর্জনটা কোথায় হবে? আর গর্জন যখন হবে একেবারে ধামসা মাদল, শঙ্খ কাসর, সব উলুধ্বনি, আজানের ধ্বনি সব হবে। पंजाबी भाई बोनेदेरो बोलो, पगड़ी पहना है, इसी के लिए आपको खालिस्तानी बोला है। जिधर में बीजेपी जाएगा आपको आंदोलन कर कार्रवाई होना चाहिए। সব মিলিয়ে বলাই বাহুল্য আজকের এই জনসভা, এই যে পদযাত্রা করলেন তারপরে কতটা লোকসভা ভোটের আগে নিজেদের আরও শক্তিশালী করে তুলতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এই বিষয়ে কিন্তু এখন হচ্ছে বিরাট প্রশ্ন। এবং সাধারণ মানুষরা ঐক্যবদ্ধ হয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে, গ্রাম পঞ্চায়েত প্রান্ত থেকে। আর সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন জননেত্রীর মূল্যবান বক্তব্য শোনার জন্য। একই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরে দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ। আগরতলা থেকে বিরুদ্ধ বিশ্বের রিপোর্ট ভিশন প্লাস নিউজ, কলকাতা। আমরা